যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ওনাকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ওনাকে যেন সুস্বাস্থ্য দান করেন, এই জাতির নেতৃত্বের জন্য ওনার মা বাবার মতো যেন আল্লাহ পাক ওনাকে প্রস্তুত করেন। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল দেখলাম তারা তাদের মিত্রের সাথে যুদ্ধ করে তাদের নিজেদের দলের অস্তিত্বই ভুলে গেছে। মিত্রদের গুণগান গাইতে গাইতে তাদের নিজের দলের এখন তাদের নিজের দলের নামই মনে হয় না, তাদের মনে আছে কি জনগণের মনে থাকে তাদের মার্কা, তাদের যে দলের নাম, তাদের দলের নাম মার্কা সব শেষ, শুধু অন্যের দলের অর্থাৎ মিত্রর দলের গুণগান গাইতে গাইতে জোট করার পরে এমন হাল হয়েছে বেচারা। আমি আসলে কাদেরকে বলছি আপনারা অনেকে বলছেন যে যারা মিত্রর সাথে জোট করছে, জোট করার পরে এখন এটা ধরা খাইছে, সেটা কেবল ধরা খাইছে যে এখন মিত্র যখন তাদেরকে সেখানে তাদের ঘোষণা করছে, দেখা যাচ্ছে তাদের মিত্রের দলীয় স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, তাদেরকে বহিষ্কার করছে। এবং দেখা যাচ্ছে তারাও আশঙ্কা করছে, ছোট ভাইরা আশঙ্কা করছে যে তাকে তো দল থেকে বহিষ্কার করছে, সেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে, আবার তো গড়ি গেড়ি দলে আবার নেওয়া হবে। এত কিছু যদি বুঝে তাহলে এত বাউতাবাজি, এত গলাবাজি করিয়া লাভ, এত কিছু যদি বুঝে তো দেখি তাদের খেলা কতটুকু যায়। আমরা বাংলাদেশের মানুষ দেখতেছি ট্রাক, মিত্রের একটা দল আছে ট্রাক, যে ট্রাকটা আসে ধান খেতে উল্টে গেছে এখন, আর একটা আছে যে খাজুর গাছ এখন ধানের মাঝখানে।